আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সপ্তম শ্রেণীর ভূগোলের স্কুলগুলো কমপ্লিট করে দেব। আমরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর ভূগোলের পেজগুলো কমপ্লিট করে দিয়েছি। আজকে সপ্তম শ্রেণীর স্কুলগুলো কমপ্লিট করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি স্কুলগুলোতে চলে যাই। ভিডিওতে আমি তোমাদেরকে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিয়েছি। এখন আমি তোমাদেরকে 3 নম্বর এবং 4 নম্বর স্কুলটি কমপ্লিট করে দেব। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। 3 দাগের স্কুলটিতে প্রথমেই ছিল অধিবর্ষের বছরটি হলো 1996। পরের প্রশ্ন ছিল দেখো মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বরকে। 3 দাগে ছিল এশিয়া মহাদেশের হিমালয় ও কুইনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। তারপর দেখো রয়েছে স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসিকে। পরের প্রশ্ন ছিল দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো রয়েছে পৃথিবীতে কলকাতার অবস্থান 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এরপর আমি চলে এসেছি 2 দাগে এক কথায় উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল বিষুব কথার অর্থ কী? এর উত্তর হবে সমান দিন ও রাত্রি। তারপরে কক্ষতল কাকে বলে? এর উত্তরটা তোমরা এখান থেকে লিখবে যে কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাকেই কক্ষতল বলা হয়। তারপর দেখো চলে যাচ্ছে আমি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ হতে থাকে। এটি হবে কমতে থাকে বা কম হতে থাকে। তারপর দেখো রয়েছে সিন্ধু নদের উৎসস্থল ড্যাশ। এটির উত্তর হবে তিব্বতের মানস সরোবর। 4 নম্বর স্কুলটিতে চলে যাচ্ছি। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তারপরে দেখো রয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে রেখো। তারপর দেখো রয়েছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে 30 কিমি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো রয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া। এরপর আমি চলে যাচ্ছি 2 দাগে। তার প্রথম প্রশ্ন ছিল বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটির উত্তর ব্যারোমিটার। আর যদি বলতো বায়ুর চাপ মাপার এককের নাম কি, তখন তোমরা বলতে মিলিবার। তারপর দেখো রয়েছে কোন তারিখকে মহাবিষুব বলা হয়? এটির উত্তর 21শে মার্চ। তোমরা মহাবিষুব, জলবিষুব, মকর সংক্রান্তি এবং কর্কট সংক্রান্তি এই 4টা কিন্তু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় একটা মাস্ট থাকবেই থাকবে। তারপর দেখো রয়েছে সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? এটির উত্তর 1013.25 মিলিবার। এর পরের প্রশ্ন ছিল পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি? এটির উত্তর হবে পাকিস্তানের জেকোবাবাদ। তারপর দেখা রয়েছে চীনের কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়? এটি হবে হুনান প্রদেশ। এই হলো তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর